মোশতাক বলছি জাবেল হাফিদের চূড়া থেকে। এটা আলাইন এবং আবুধাবির সব থেকে বড় মাউন্টেন, ঠিক তার টপ ভ্যালি, যেখানে হাজার মানুষ আসে, যেখানে লাখো মানুষ আসে সপ্তাহে, মাসে, বছরে। সব থেকে অ্যাট্রাকটিভ প্লেস ওয়েস্টার্ন রিজনের আবুধাবির। এবং আলাইন হচ্ছে সব থেকে কুল অ্যান্ড প্রিটি সিটি, ওয়েসিস ইন দ্য ডেজার্ট অ্যান্ড গার্ডেন সিটি, যেভাবে আপনারা এখানে প্রকাশ করেন। আর এই ভ্যালি থেকে চমৎকার কিছু জিনিস আপনি দেখেন। ইট ইজ ভেরি প্লিজেন্ট অ্যান্ড কুল ওয়েদার টুডে, ইজ ফ্রাইডে। সো কথা অনুসারে আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম উপরে কিভাবে আসতে হয়, কি কি আছে, কয়টা ভ্যালি আছে, এখন এই ভ্যালি থেকে আমি নিচে নেমে যাব। নিচ থেকে উপর পর্যন্ত 18 কিলোমিটার থাকলেও মূল যে ভূখণ্ড যেটা, সেটা হচ্ছে মাত্র 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার রানে আমি আপনাদেরকে দেখাবো। অনেকটা শেষ করলাম, এখন ফিরে যাবার পালা। তো আস্তে আস্তে আমি গাড়ির দিকে যাই, দেখা হবে। ফিরে যাচ্ছি গাড়িতে, আমার সাথে আছেন অ্যাজ ইউজুয়াল হোসেন ভাই আর আমাদের বড় প্রিন্স। তো আমি গাড়ি শুরু করলাম, যেহেতু ড্রাইভ আমাকেই করতে হবে, আমার নিজেরই কার। সো এই কারটাই আমার সঙ্গী, ডেজার্ট লাইফের সব থেকে বড় সঙ্গী আমার কার। সো এই কারটা নিয়ে আমি ডেজার্টের লেফটে রাইটে যেখানে ইচ্ছা, যে সিটিতে যেতে ইচ্ছা সেখানে আমি চলে যাই। আমি স্লোলি উপর থেকে নিচের দিকে যাচ্ছি। আপনারা জিনিস লক্ষ্য করবেন লেফট অ্যান্ড রাইটে। আমার রাইটে থাকবে ছোট্ট একটা ভ্যালি, অ্যান্ড লেফটে থাকবে একটা চমৎকার একটা হাউস, যেটা শেখদের প্রাইভেট হাউস। এবং এটাই শুধুমাত্র, যেহেতু প্রাইভেট হাউস এবং শেখদের, এখানকার আমিরদের, তো সেখানে প্রাইভেট অ্যাক্সেস, এবং সেটার তো আমি পুরোটা নিতে পারবো না, কিন্তু অভিজ্ঞতার জন্য আপনাদেরকে বললাম কি কি আছে এই ভ্যালি থেকে। ধরেন প্রতি সপ্তাহে, মাসে এবং বিশেষ করে হলিডে টাইমে লাখো লোক এখানে আসে এবং সবাই কিন্তু এনজয় করে। আপনি দেখেন স্ট্রেট ভ্যালিতে এটা হাইওয়ে এত বিউটিফুলভাবে করা হয়েছে যে আপনারা নিজে না আসা পর্যন্ত আপনারা এটা বুঝতে পারবেন না। তো লেফটে যেটা দেখছেন এটা হচ্ছে শেখের বাসা, বা এখানকার যিনি আমির তাদের বাসা। এবং এখানে অনেক কিছু আছে, এই বাসা আছে, আপনার 4 স্টার ক্যাটেগরি হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এবং প্রত্যেকটা ভ্যালিতেই, একটা ভ্যালিতে আপনি আপনি ক্যাফে পাবেন, যেটা ক্যাফেটেরিয়া, স্ন্যাক্স, হালকা কিছু ড্রিঙ্কস আপনি এগুলো কিনতে পারবেন। তো লেফট রাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জায়গায় ভ্যালিতে, প্রত্যেকটা ভ্যালিতেই, যে 6টা ভ্যালি, টপ ডাউন মিলে 7টা ভ্যালি, প্রত্যেকটা ভ্যালিতেই কিন্তু নামার ব্যবস্থা আছে, ওয়েট করার ব্যবস্থা আছে, বারবিকিউয়ের ব্যবস্থা আছে। আপনারা জেনে আরও অবাক হবেন যে উইকেন্ড আপনারা চাইলেই আপনারা এখানে এসে বারবিকিউ করতে পারেন, ফ্যামিলি গেট টুগেদার আপনারা করতে পারবেন। আর 4 স্টার ক্যাটেগরি যেহেতু হোটেল আছে, মার্কিউরি গ্র্যান্ড, আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে যেয়ে সেখানকার যে ইয়েগুলো আছে, সে ফ্রন্ট ভিউ যেটা আছে, আমি সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের অভিজ্ঞতার জন্য। এবং আশা করি যে আপনারা যারা জাবেল হাফিজ যারা ভিউ করেন নাই বা ভিজিট করেন নাই, তারা অবশ্যই এটা পছন্দ করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফুল প্রিটি সিটি, যে টপ থেকে ডাউনে যে ছোটো ছোটো স্মল আপনার খেলনার মতো দেখা গেলেও, যখন নিচে আসবেন তখন দেখবেন বিশাল বিল্ডিং। অ্যান্ড যেখানে অ্যালটিটিউড অ্যান্ড গ্র্যাভিটির একটা ব্যাপার আছে, যে গ্র্যাভিটি যখন আপনার চেঞ্জ হয় ইজ ভ্যালি থেকে, আপনার অ্যালটিটিউড অ্যান্ড গ্র্যাভিটির কারণে অনেক সময় আপনার ফ্রিকোয়েন্সির ডিফার করে, হেলথের কনসিয়াস হতে হয়। যে যাদের একটু সমস্যা আছে, বিশেষ করে ব্রিদিংয়ের সমস্যা আছে, তারা হয়তো অনেক সময় অনেক কিছু ফেস করে। বাট ইন জেনারেল ইট ইজ দ্য রিয়েলি অ্যামেজিং একটা এই অ্যামেজিং ভিউয়ের কারণেই আপনার ফুল সিটি আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাইকেলিং ব্যাপার আছে এখানে। আবুধাবি যে ন্যাশনাল সাইক্লিং ক্লাব আছে, তারা কিন্তু আজকে চমৎকারভাবে এখানে করেছেন, একটা ট্যুর করেছেন, অ্যান্ড আই টুক দ্যাট গ্রাফ। এনিওয়ে, যেহেতু এখানকার গ্রাফ আপনি সহজেই অনুমতি ছাড়া নিতে পারেন না বা পোস্ট করতে পারেন না, সুতরাং আমি ওটা স্কিপ করে গেছি। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুই সাইডেই, এইটা রোড দেখতে পাচ্ছেন, বিউটিফুল রোড, বাট সাইডে কিন্তু আপনার ব্যারিকেড দেওয়া, প্রোটেক্টিভ। এবং চারি সাইডেই আপনি যেখানে যেভাবে দেখছেন, শুধু দিগন্তর যে আকাশটা ক্লাউডি, অ্যান্ড ইট ইজ নট ক্লাউডটা খুব কাছাকাছি, যার কারণে এভাবে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি ক্লাউডের ভিতর দিয়ে যাচ্ছি, ফিলিংস ইজ দ্যাট ওয়ে। সো যারা মাউন্টেন ভালোবাসেন, যারা ক্লাউড পছন্দ করেন মাউন্টেনের উপরে, তাদের জন্য এটা স্বর্গরাজ্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো স্টেশন আছে,
যেখানে আপনি এমার্জেন্সি পার্ক আছে, আপনার কার আপনি ড্রাইভ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আপনার কার ঠিকমতো ড্রাইভ করতে পারবেন, আপনার একটু ওয়েট করতে পারবেন। এই সমস্ত ভ্যালি, আমার রাইটে যে ভ্যালি দেখতে পাচ্ছেন, ইট ইজ এ বিগ ভ্যালি, সব থেকে বড় ভ্যালি এটা। এবং এই ভ্যালি থেকে বসেই আপনারা, আমি যে গ্রাফগুলো নিয়েছি আগে, প্রত্যেকটা রাতের সিনারি কিন্তু টোটালি ডিফারেন্ট দেন ডে। অ্যান্ড নাইট লাইফ in Arabic Gulf, it's really cool than the daytime because it's in ধূসর এবং রাতে ইজ বিউটিফুল, আলো ঝলকানিতেই হবে। আমি লেফটে নিব যেহেতু এটা মার্কিউর গ্র্যান্ড হোটেল, 4 স্টার হোটেল। এবং এখানেই আপনারা চমৎকার ভিউ, যে একটা মাউন্টেন কেটে সেখানে যে হোটেল তৈরি করতে পারে 4 স্টার ক্যাটেগরি, অ্যান্ড দ্যাট হোটেল ইজ লুকস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল, অ্যান্ড ইউ উইল কাম টু নো। লেটস ডিসকভার দিস ওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে মাউন্টেন কেটে লেন তৈরি করে সেখানে হোটেল তৈরি করা 4 স্টার ক্যাটেগরি, অ্যান্ড ইট ইজ এ চেন হোটেল মার্কিউ গ্র্যান্ড। সো তার সাথে যে চমৎকার যে গাছগুলো লাগানো এবং বিউটিফুল ফ্লাওয়ার দিয়ে আপনারা এখানে আসার পরে আপনার মনেই হবে না ইট ইজ এ মাউন্টেন, ইট ইজ এ গার্ডেন সিটি ইভর। সো অল আপনাকে যেটাই দেখবেন সারপ্রাইজ, প্রত্যেকটা ভ্যালিতেই এভাবে কিছু কিছু সারপ্রাইজ করা আছে। আপনারা, আমি স্লোলি কার্ডটা নিয়েছি এবং স্লোলি ভিডিওটা নিয়েছি যে আপনাদের জন্যই। আপনারা দেখেন যে আমার যে আমার যে গ্রাফের মাঝে যে দুই সাইডে পার্কিং করা আছে, পার্কিংয়ের ভিতর দিয়ে আমি গাড়িটা নিয়ে যাব আপনাদের বোঝানোর জন্য যে হ্যাঁ দেয়ার ইজ এ বে, দেয়ার বিউটিফুল পার্কিং। আরও অবাক হবেন যে এখানে কিন্তু বেসমেন্ট পার্কিং তৈরি করা আছে। এটা উপরে আপনার বেতে আপনার পার্কিং যেভাবে, ঠিক ভ্যালিতে আবার আমার লেফট সাইডে আমি যে কার যেটা নিয়ে যাব, লেফট সাইডে গেলে আপনি দেখবেন বেসমেন্ট পার্কিং ফর ভিআইপি পার্কিং। সো ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড বাস্তবে আপনারা যারা আসবেন তাদের জন্য তো আপনারা একটা আপনার নাইট এখানে করে সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনারা দেখতে পারবেন। যারা মাউন্টেন থেকে সূর্যোদয় দেখতে চান, ক্লিন, দিস ইজ দ্য গুড হোটেল ইভার, অ্যান্ড অল দ্য ফ্যাসিলিটিস ইউ ডু হ্যাভ ওভার হিয়ার। সো আপনারা হেসিটেট করবেন না যারা এই সিটিতে আসতে চান। ইট ইজ প্রিটি কুল, ইটস ইন দ্য ডেজার্ট বাট ইট ইজ ভেরি গ্রিন, যেটা আমি কোথাও দেখতে পারবেন না। আপনারা না দেখা পর্যন্ত কল্পনাও করতে পারবেন না যে ডেজার্টের মধ্যে এত বিউটিফুল গার্ডেন সিটি হতে পারে। তার নমুনা আপনারা দেখানোর জন্য আমি এখানে এসেছি। আমি এখানে পার্ক করে একটু হেঁটে দেখাবো আপনাদের জন্য। তো সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনি দেখতে পাচ্ছেন পার্কিং, ইট ইজ দ্য বেসমেন্ট পার্কিং। ওকে, সো এই পার্কিংগুলো একটু ভিডিও অ্যাজ এ ব্লগার হিসাবে ভিডিওগুলো একটু লং দেওয়া হয়েছে, জাস্ট to go as a documentation. So this document will help you to get through in detail. তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা 360 ডিগ্রি ভিউ নিচ্ছি। তো ভিউতে আপনারা বুঝতে পারবেন যে ফ্রন্ট ভিউ অফ গ্র্যান্ড মার্কিউর or মার্কিউ গ্র্যান্ড যেটাই বলেন। সো ইউ উইল হ্যাভ সাম আইডিয়া। স্কাই একটা ব্যাপার, স্কাইয়ের একটা কেনা ভালোবাসে। আপনার আকাশ, সমুদ্র, পানি, যদিও সমুদ্র নেই, বাকিগুলো আছে। সো সব কিছু মিলেই ইট ইজ রিয়েলি অসম। অ্যান্ড দিস প্রিটোনিয়া যে ফুলটা আমি তো আকাশের সাথে মিলিয়ে ফেলেছি, একেবারে নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছি এখানে। কিছু একটা সময় আমি নিজেকে ভুলে গেছিলাম কিছু সময়ের জন্য। আর এই যে ভালোবাসা যেখানে তৈরি হয়, এটাই আপনাদেরকে অনেক কিছু করতে সাহায্য করবে। এটার কি নাম বললেন ফ্লাওয়ারটার? পিটুনিয়া। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ফুলের ইসে, একেবারে মাউন্টেনের উপরে 3000 ফিট উপরে আমরা আছি, 3000 সামথিং ফুট। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা চমৎকার, হ্যাঁ চমৎকার ফুল, দারুণ ফেলি। আপনারা বিশ্বাসই করবেন না, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। হ্যাঁ, আর এই রিসোর্ট ঠিক না, এটা হোটেল একটা, এটা সাধারণত 4 স্টার হোটেল, মার্কিউর গ্র্যান্ড হোটেল, চেন হোটেল। হ্যাঁ, সো আমি ধরেন আপনাদের জন্য এখানে একটা দুটো গ্রাফ নিয়েছি। হোসেন ভাই এবং তার ছেলের সাথে দুজনে আমি গ্রাফটা নিয়েছি যে আপনাদেরকে বোঝানোর জন্য। এবং আমি এখান থেকে ট্যুর করব, এখান থেকে আপ টু ডাউন অলমোস্ট ধরেন কত কিলোমিটার হবে, অলমোস্ট 10 কিলোমিটার। সো এই 10 কিলোমিটার আমি পুরোটাই রাখবো। আমি ভিডিওটা বড় করার জন্য না, আমি রেখে দিয়েছি আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য, যে এই ভিডিওটা
ক্লারিটি থেকে শুরু করে আমি আমি স্লো ড্রাইভ করেছি এবং শুধুমাত্র আপনাদের অভিজ্ঞতার জন্য যে টপ মাউন্টেন 3000 ফিট উপর থেকে 3050 সাম ফিট থেকে ডাউনে ড্রাইভ করে ডাউন হিলে ড্রাইভ করতে সেফটির একটা ব্যাপার আছে, সিকিউরিটি একটা ব্যাপার আছে। সেফটি করতে অলওয়েজ আপনি ড্রাইভ, যেহেতু আপনার অটো কার, তো অটো কারে আপনার এলএতে আপনি ড্রাইভ করবেন, L2 অথবা L মিনস লোয়ার ডাউন ইউর ইঞ্জিন অ্যান্ড জাস্ট কিপ গোয়িং। সো আপনারা বিশেষ করে যারা ডাউনহিলে আসেন, ডাউনহিলে আসতে হলে কিন্তু আপনার কার প্রেশার একদম, আপনার ব্রেক তো খুবই ভালো থাকতে হবে, আপনার রিয়ার প্রেশারটা দেখে নেবেন যারা কার নিয়ে আসবেন, এবং আপনাদের ব্রেক অবশ্যই ভালো হতে হবে। কারণ অনেক সময় যেহেতু অটো ইঞ্জিন, তো ম্যাক্সিমাম গাড়ি এখন অটো ইঞ্জিন, তো সেই ক্ষেত্রে আপনাদের ইঞ্জিন যদি ফেল হয় তখন কিন্তু ব্রেক আপনার কাজ করবে না। হ্যাঁ, তো আপনাদেরকে লয়ার ডাউন দিয়ে আপনাদের চালাইতে হবে এবং ব্রেক থাকতে হবে সাথে সাথে। আপনি যখন দেখতে পাচ্ছেন যে তখন সাথে সাথে সেফটি ফলো করবেন। তো এক সময় ধরেন এখানে এই এত বড় ভ্যালিতে এইসব সেফটি গার্ড, যে সাইড গার্ড এটা ছিল না, ওপেন ছিল। তখন রাস্তা কিন্তু ডাবল লেন ছিল না, সিঙ্গেল লেন ছিল। তো সিঙ্গেল লেনেই আমাকে ডাবল ওয়ে করা হতো আর কি, আমাদের বাংলাদেশের মতো, বিশেষ করে একই লেনে যাওয়া এবং আসা। তো এখন যাওয়া একটা, আসা একটা, হিউজ সেফটি। আর উইকেন্ড এবং হলিডেতে এখানে মনে করেন 1000 কার আসে, 1000, 2000, 3000, full valley, all the road, it's covered and full and heavy security থাকে। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে তারা সিকিউরিটি দিয়ে থাকে এবং সুশৃঙ্খলভাবে সবাই ড্রাইভ করে, সবাইকে সাহায্য করে। আপনার প্রত্যেকটা মনে হচ্ছে না যে এটা আমি ডাউনে যাচ্ছি, কিন্তু ইট ইজ রিয়েলি ডাউন। অ্যান্ড যে মাউন্টেন দেখতে পাচ্ছেন, ইটস এ ধূসর মাউন্টেন এবং ইটস এ ফুল রক। আপনারা মনে হচ্ছে যে কাদা, নো, মাটিও না। এখানে ছোটোখাটো যে দু একটা সবুজ যে ঘাস দেখতে পাচ্ছেন বা ওই জাতীয় গাছ দেখতে পাচ্ছেন, যেটা রিয়েলি অ্যামেজিং, যে পাথরের মাঝে ফুল ফুটতে পারে। এইসব গাছে কিন্তু ফুল ফোটে, দারুণ ফুল। আর আমার রাইটেও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভ্যালি কিন্তু আমি ক্রস করতেছি। আমি এখানে সময় কাটাবো না, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ভ্যালিতে ফার্স্ট ভিডিওতে ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি, এবং এই ভ্যালিতে আমার যাওয়ার কথা যে আমি লাস্টে যাব, এবং একটা গ্রাফ এখানে নিয়েছি যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, এবং এখানেও আমি একটা গ্রাফ নেওয়ার চেষ্টা করব। এবং রাতের যে ভিডিওটা দিয়েছিলাম যে চাঁদের সাথে কোলাকুলি, এই জায়গা থেকেই আমি পুরোটাই নিয়েছিলাম। এই জায়গা থেকে আপনি যেভাবে দেখেন অ্যামেজিং একটা ভিউ। এটা জাবেল হাফিজের সব থেকে বড় যে ভ্যালি, আমি সেখানেই আসি। বড় ভ্যালি ইন দ্য সেন্স যে টপের পরে যদি কোনো বড় ভ্যালি থাকে, এটাই হচ্ছে সেই ভ্যালি। আর আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বিউটিফুল নাইট, যে চাঁদের সাথে কোলাকুলি, চাঁদের আলোর সাথে কোলাকুলি একটা ব্লগ আমি দিয়েছি। আর এটা হচ্ছে সেম জিনিসটাই যেটা নিয়েছিলাম, এটা ভ্যালিতে দিনের বেলা। তো আমি সূর্যের অপোজিটে, যার কারণে আমি ঠিকমতো হয়তো না দেখাতে পারলেও কিছুটা ফিলিংটা আমি আপনাদেরকে দিব। দিনের বেলা কিন্তু এত সৌন্দর্য থাকে না যেটা রাতের বেলায় যে সৌন্দর্য থাকে। তো দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য দুটো কম্পেয়ার করার জন্যই আজকের এই ব্লগটা তৈরি করা। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর এটা আপনি আকাশের যে সীমানা আপনার এখান থেকে যেটা দেখা যায়, এটা কিন্তু একটা এয়ারলাইন রুট। 2 মিনিট 3 মিনিট পরপরই আপনারা কিন্তু একটা করে ফ্লিট যেতে দেখতে পারবেন। তার একটা জিনিস আমি দেখাবো। আমি একটা ফ্লিটের গ্রাফ নিয়েছি, সেটা আমি দেখাবো। আর আমি এটা বুঝতে পারি কারণ আমি এয়ারলাইনে কাজ করি, কমার্শিয়াল টিমে অ্যাজ এ অ্যাডমিন স্টাফ হিসাবে বা অফিসার হিসাবে, যেটাই বলেন। তো সেই সূত্র ধরে আমাদের অনেক কিছুই জানা বোঝা হয়। তো চমৎকার আজকের শুক্রবারের সকালটা যেন দারুণ। এখন ধরেন কত বাজে, প্রায় 11টার কাছাকাছি, অথচ আমি ভ্যালির উপরে থাকার কারণে অনেক ঠান্ডা, বাতাসগুলো প্রচুর ঠান্ডা। আমি আর নিচে যেতে চাই না, কারণ নিচের ভ্যালিটা আছে, আর এখান থেকে আমি ভ্যালির কিছু অংশ শেয়ার করতেছি। এটাই কম্বাইন করে আমি চেষ্টা করব। তো আমার সাথে যারা আছেন তারা একটু দূরে আছেন, আমি তাদের কাছে ফিরে যাচ্ছি।
কারণ আজকে জুমার নামাজ, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের এবং সেটাই চালাতে হবে। ডাউনহিল থেকে যখন আপহিলে আসবেন তখন কিন্তু আপনাদের একটু কষ্ট হয়, বাট যদি এক্সারসাইজের মাঝে থাকেন এটা চমৎকার। বডিক্যালি ফিটটা খুব দরকার, বিশেষ করে মাউন্টেনে যারা আসেন তাদের ফিটনেসটা খুবই জরুরি। একটা হচ্ছে বেশি উপরে যখন আসেন সেখানে একটা সাফোকেটেড ফিল হয় বা আপনার অক্সিজেনের একটা ব্যাপার আছে, তবে এখানে সমস্যা নেই। 3000 ফিট এটা খুব একটা বড় না। তো তো এই তো আমরা এখানে হয়তো শেষ করব, এখন ফিরে যাওয়ার পালা। তো দেখা যাক, আস্তে আস্তে আমরা গাড়ি দিকে আসলাম, এখন ফিরে যাওয়ার পালা। যেটা বলেছিলাম, ফ্লিটের আমি একটা পিকচার নিয়েছি, একটা এয়ারক্রাফট আমি আরেকটু জুম করে রাখার চেষ্টা করলাম। একটা এয়ারক্রাফট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো ধরেন কত 30,000-এর কম হবে, 30,000-এর কম ফিট আপনারা যাচ্ছে। তো আমি আর একটু জুম করে নিয়েছি, ধরেন আরও 2 কিলোমিটার মতো, তো আরও কাছাকাছি লাগে। তো মনে করেন যে 10,000-15,000 ফিট দেখা যাচ্ছে। তো ইট ইজ রিয়েলি অ্যামেজিং ভিউ, অ্যান্ড আমি ভেবেছি এটা আমি আপনাদের শেয়ার করব। সেই সাথে মাউন্টেন গোট, এই মাউন্টেন গোটটা ছিল আজকের সারপ্রাইজ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লিট। এই মাউন্টেন গোটটা আমি এতদিন এখানে আসি, আমি ধরেন 11 বছর এই সিটিতে আমি কাজ করি, কিন্তু রানিং চলতেছে 11 বছর আলাইনে, এবং এই মাউন্টেন গোট কিন্তু আমার কখনোই চোখে পড়ে নাই। আজকেই প্রথম চোখে পড়েছে লাইভ। সো আমি একটা টেস্ট আমি সারপ্রাইজ হিসাবে রেখেছি, যে আপনারা হয়তো জিওগ্রাফি চ্যানেল দেখেন, কিন্তু আজকের এই চ্যানেলটা ডাইরেক্ট। আর এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন, যে এটা মনে হয় যে আগেও যে বলেছিলাম, যেটা সমুদ্র পানি যখন প্রচণ্ড স্রোত বা যখন লো টাইড থাকে, তখন পানিগুলো যখন বের হয়ে যায় তখন কিন্তু প্রচণ্ড স্রোত থাকে, সেই স্রোতে ভেসে যাওয়া যে খাঁজগুলো তৈরি হয়, সেটাই এটা আমাকে মনে হয় যে পানির ঢেউয়ের সাথে সাথে এগুলো ফুল স্টল, এটার সাথে মরুভূমি আছে এবং এটার সাথে সব কিছুই এঁকে বেঁকে মিলানো আছে। আমরা অনেকটা শেষ করলাম, তো আজকে ফিরে যেতে হবে, যেহেতু শুক্রবারের দিন আমাদের নামাজ আছে, জুম্মার নামাজ। তো সব কিছু অন টাইমে করাই ভালো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এখন থেকে ধরেন যে কানেক্টটা করলাম, এখান থেকে ধরেন আর আমি কোথাও স্টপ করব না, কোনো ভ্যালিতে আমি গাড়ি পার্ক করব না, আমি ক্লোজ বাই ক্লোজ স্লোলি আমি ড্রাইভ করে ইঞ্জিন লয় ডাউন করে আমি চলে যাই। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এটা মার্কিউ গ্র্যান্ড হোটেলের যে গেস্ট যারা এখানে থাকেন তাদেরকে নিয়ে আসেন। পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে। তো আপনারা কেউ যদি থাকতে চান, মাউন্টেন সূর্যোদয় সূর্যাস্ত দুটো যদি আপনারা দেখতে চান, সো দিস ইজ দ্য বিউটিফুল হোটেল অ্যারাউন্ড আপনার 300-350, কি কখনো কখনো চলে যায় একটু বেশি 400, যখন আপনার বেশি পরিমাণে, এখন সিজন যেহেতু ইট ইজ এ গুড টাইম, প্লেজেন্ট ওয়েদার ইন ইউএই উইন্টার। সো উইন্টার মুভ একটু বেশি হয় দেন সামার। তো আপনারা যদি কখনো এখানে সূর্যোদয় সূর্যাস্ত আসতে চান, সো দিস ইজ দ্য বেস্ট হোটেল, ইউ ক্যান স্টে। এবং এর পাশে যদি থাকতে চান, ডেজার্ট ভিউ বা আইনাল ফায়দা, ওখানে 1-to-1 হোটেল আছে বা শ্যালে টাইপের আছে, বিলংস টু দিস মার্কিউ গ্র্যান্ড। সো সেখানেও আপনারা থাকতে চান ভ্যালিতে, গ্রাউন্ড ভ্যালি। সো দ্যাট ইজ অলসো বিউটিফুল উইথ গ্রিন মোবাজরা, অ্যান্ড দ্যাটস অল। এরপরে আপনারা যারা বিশেষ করে আইনাল ফায়দা, যেহেতু 1-to-1 হোটেল আছে, ওখানে পিকনিক স্পট আছে, ওখানে রিসর্ট, আইনাল ফায়দা 1-to-1 রিসর্ট। এরপরে আপনার অ্যাডভেঞ্চার করার জন্য এখানে আছে ওয়াটার অ্যাডভেঞ্চার, অ্যান্ড অনেক কিছুই আছে এখানে খেলার জন্য। বাবল আছে, এয়ার বাবলের ব্যবস্থা আছে আপনার আলাইনে আপনারা খুঁজে পাবেন। সো আলাইনে মোটামুটি আপনার ডিসকভার করার জন্য অনেক কিছুই আছে, জু আছে, সাপোর্টিভ বাকি যেটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। তবে চমৎকার দিন, এই যে ভ্যালি থেকে আপনারা যখন নিচে যাবেন, বিশেষ করে রাতের বেলায়, এই অনুভূতিটা আমি আপনাকে বা আপনাদেরকে বোঝাইতেই পারবো না। আপনারা নিজে এসে যদি দেখেন। আর বেটার টাইম ইন উইন্টার, ইটস রিয়েলি কুল, স্পেশালি নভেম্বরটা তো বেস্ট ওয়েদার। নভেম্বর ফার্স্ট উইক অফ ডিসেম্বর ইজ ওকে। এরপরে ধর ডিসেম্বর এন্ডেই প্রচণ্ড ঠান্ডা, তখন খুব কম লোক উপরে আসে, এবং সেটাই
একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনারা যদি ভিজিট করতে চান তবে ডিসেম্বরের ফার্স্ট উইকের ভিতরে আপনারা এখানে ভিজিট করবেন এবং উপরে যেতে হলে আপনাদের কিন্তু অনেক ঠান্ডা আসবে। যদি ডিসেম্বরে জানুয়ারি তো ইট ইজ রিয়েলি প্রিটি কোল্ড, ফ্রিজি টাইপের থাকবে। তো কোল্ডের জন্য খুব একটা ওরকম কোল্ড পড়ে না ইউরোপ বা আমেরিকা কানাডার মতো। এখানে কোল্ড যেটা আছে তো একটু ডিফিকাল্ট। আপনারা দেখতে পাচ্ছেন যারা হেঁটে আসে ওনারা কিন্তু হেঁটে উপরে আসছে এবং হেঁটে আবার নিচে চলে যাচ্ছে। তো এই যে 14 কিলোমিটার ডাউন থেকে আবার একটু দূর থেকে বইয়ের ভাষায় 18 কিলোমিটার, তো তারা 18 কিলোমিটার পর্যন্ত তাদেরকে কিন্তু হেঁটে আসতে হয় এবং হেঁটে যেতে হয়, 36 কিলোমিটার হয়ে যায়। তো উপরে আসার জন্য যে যে সমস্যাটা তারা ফেস করে, প্রচণ্ড ইয়ে থাকে এবং নেমে যাওয়ার সময় আপনাদের কোল্ড থাকতে পারে, যারা যথেষ্ট প্রোটেক্টিভ ড্রেসগুলো তারা পরে তারা কিন্তু চলে আসে উইন্টার টাইমে। তো সাইকেলিং টিম এখানে আসে, সেটাও খুবই বিউটিফুল। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ধরেন এখনও প্রায় 1500 ফিট মতো ডাউনে আছে, আর বাকি যেটা দেখতে পাচ্ছেন দূরে যেটা সেটা গ্রিন অ্যান্ড ডেজার্ট, অ্যান্ড তার সাথে ওমানের কিছুটা ইয়ে আছে যেহেতু এটা কান্ট্রি সাইড। তো এভাবেই ধরেন বিভিন্নভাবে আপনারা এটা এনজয় করতে পারেন। আপনারা এটাকে যাদেরকে মাউন্টেন যারা ড্রাইভ করেন তারাই শুধু বুঝতে পারবেন। আর এই পথ কিছুটা কিছুটা মনে হয় যে সোজা মনে হচ্ছে, কিন্তু না, বাকি বিভিন্নভাবে ঢালে বিভিন্ন ভ্যালি করে করে তৈরি করে এটা বিটিউলর কয়েক বছর ধরে এটা তৈরি করা। তো ওয়ান অফ দ্য আশ্চর্যর একটা ব্যাপারও বলতে পারেন এই মাউন্টেনটা। এরকম অনেক মাউন্টেন আছে পৃথিবীতে, তো আলাইন হচ্ছে এরকম একটা, যেটা আমার কাছে খুব আহ, চমৎকার একটা, মানে মানে আমার আমার দেখার কয়েকটার ভিতরে একটা। ইউইতে আরও আছে, জাবেল জেস আছে যেটা রাসেল খায়মা, তারপরে এটা। তো আপনারা লেফট রাইটে যে ভিউগুলা দেখতে পাবেন, সেটা যদি বাস্তবে দেখেন হয়তো গ্রাফে অত ভালো আসে না, যেহেতু ড্রাইভ ভিউ ইজ নট দ্যাট মাচ, বাট ইট ইজ নট ব্যাড অ্যাজ ওয়েল। তো চলুন, আমি অনেক সময় তো কথা বললাম, আমরা একটা গান শোনার চেষ্টা করি। আমরা গান শুনতে শুনতে আবার আবার ফিরে আসবো।
আপনারা হয়তো মিউজিকটা শুনেছেন ইংলিশ ভার্সন। সো বিভিন্নভাবে এন্টারটেন দেওয়ার জন্যই বা আপনাদের সাথে থাকার জন্য আমি ইংলিশ ভার্সনটা দিয়েছি এবং আমি কিন্তু খুব পছন্দ করি মেলোডি অ্যান্ড বাকি যে সংগুলা আই রিয়েলি লাভ ইট। সো মাউন্টেন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে খাঁজগুলা এত বিউটিফুল, নিজের চোখে যখন দেখবেন না, আহ, কারণ ভিডিওতে সব কিছুই দেখা যায় না, দেখানো যায় না এবং সম্ভব না। বাট আপনি যদি আসেন, এখানে আসবেন, চমৎকার একটা দিন যাবে, আপনি ভুলেই যাবেন আপনার নিজেকে। তো এভাবেই ধরেন আমি আস্তে আস্তে যখন ডাউনে আসতেছি তখন সিটির যে ভিউটা ততই আমার চোখে ভেসে উঠবে, সেই ভেসে উঠলে আমার চোখে আমি আপনাদেরকে দেখাবো। আর ভার্চুয়ালি আপনারা কানেক্ট থাকবেন। আর বাকি যে জিনিসগুলো আছে আপনারা ঝটফট আপনাদের ইয়েগুলো তৈরি করে নেবেন। ভ্যালি, আমার বাইক কিন্তু ভ্যালি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্ভেই ইট ইজ এ রিয়েলি গ্রেট কার্ভ। মানে আপনার যেভাবে দেখেন কিন্তু অনেক অনেক কার্ভ, ফাস্ট ড্রাইভ করার জন্য, বিশেষ করে ডাউন হিলে আসার জন্য ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ইট ইজ রিস্কি অ্যাজ ওয়েল। সো সিকিউরিটি রেখে আপনার সেফটি রেখে আপনারা ড্রাইভ করবেন। যেই ড্রাইভ করবেন আপনারা প্রথমত নিজের সতর্ক থাকবেন, আপনার নিজেকে সেভ করবেন, এরপর আপনার সাথে যারা আসবে তাদেরকে প্রোটেক্ট করবেন। আপনারা কেয়ারফুলি ড্রাইভ করবেন, সুস্থভাবে ড্রাইভ করবেন, অসুস্থ কোনো ড্রাইভ আপনারা করবেন না এবং আপনারা সেফ থাকবেন। আমি আবারও বলি, আপনারা ড্রাইভ করার সময় অবশ্যই সিট বেল্ট বেঁধে রাখবেন এবং মোবাইল ইউজ করবেন না। এবং আপনারা চেষ্টা করবেন আপনার অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন যেন থাকে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ফ্রাইডে এবং আর্লি মর্নিংয়ে এসি, যার কারণে কোনো ইয়ে নেই, কোনো ভেহিকেল দেখতে পাচ্ছেন না, এত ট্রাফিক নেই। কিন্তু এখানে বিকালে কিন্তু প্রচুর ট্রাফিক আছে, প্রচুর ইয়ে আছে, প্রচুর রাশ থাকে, প্রচুর লোক আসে। হ্যাঁ, আর হলিডে তো ফুল থাকে, অনেক সময় রোডটা ফুলের কারণে রোড বন্ধ করে দেয়। তো এই জিনিসগুলো আপনারা একটু ফলো করবেন এবং উপর থেকে নিচে আসার যে আলাদা মজা, এটা নিজে না আসা পর্যন্ত আপনারা কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না। আর যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো না লাগে, চলুন আপনারা আর একটা গান শুনি, হয়তো ভালো লাগবে, আবার আমি আসবো।
আমরা কিন্তু নিচে চলে এসেছি, গানটা শুনতে শুনতে আমরা নিচে এসেছি এবং আপনাদেরকে আমি এই সংটা শুনিয়েছি, আমার খুব প্রিয় একটা সং। তো আমি ধরেন গ্রিন ভ্যালির কোণা থেকে, গ্রিন মৌবাজারের কোণা থেকে আমি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে আমি বাসায় ফিরে আসবো, একটু শর্টকাট রোড। সো তারপর লেন আছে এখানে, সামনে যে ছোট ছোট টিলা আছে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো দূরে দেখতে পাচ্ছেন আকাশ এবং টিলা, এবং আজকে কিন্তু সূর্যটা ওইভাবে পড়েনি। তো সব কিছু মিলেমিশে একাকার একটা অনুভূতি। তো এটি ধরেন এখান থেকে লেফটটা নিয়ে রাউন্ড অ্যাবাউট ক্রস করে লেফটটা নিয়ে আমি বাসার দিকে রওনা হব। সো আপনার সাথে থাকবেন, আশা করি আপনাদের এই ড্রাইভটা, ডাউনহিল ড্রাইভটা আপনাদেরকে ভালো লেগেছে, এবং এখানে যদি কখনো আসতে চান আপনারা প্ল্যান করে আসবেন এবং সব কিছুই হয়তো মিল থাকবে। তো আপনারা যেভাবে দেখেছেন বা আমার সাথে যারা আছেন তারা আপনারা দেখবেন যে এই সিটিটা, বিশেষ করে সিটির বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তো তার প্রথম বৈশিষ্ট্য, এই সিটি ঢোকার সাথে সাথে চারিদিকে গ্রিন দেখতে পাবেন, কিন্তু অন্য সিটিতে এটা পাবেন না। তো কিছুক্ষণের ভিতরেই আমরা ধরেন খুব কাছাকাছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কাছাকাছি চলে আসি এবং আমি এখানেই হয়তো শেষ করব। এর ভিতর থেকে যদি কোনো কোশ্চিন থাকে, আপনাদের কোনো কিছু জানার উদ্দেশ্য থাকে আসার জন্য, বা আপনাদের যদি কোনোভাবে কোনো ভিডিওতে কোনো কিছু থাকে বা ইমপ্রুভ করার ব্যবস্থা থাকে, আপনারা অ্যাডভাইস করবেন। আপনারা জানতে চাইলে অবশ্যই কোশ্চিন করবেন, আমার ইমেল এখানে দেওয়া আছে, এবং চাইলেই আপনারা আমার ইনবক্সে আসতে পারেন। আমার ফোন নাম্বার, যদি আপনারা কথা বলতে চান, কেউ যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আসবেন। আর এরপরে আমি আবারও বলছি, আমি এয়ারলাইনে কাজ করি, কমার্শিয়াল টিমে। আপনাদেরকে যদি অন্য কোথাও অন্য কোনো ইনফরমেশন আপনাদেরকে জানার দরকার হয়, অবশ্যই আমার সাথে কোশ্চিন করবেন, আমার কাছে জানতে পারবেন একদম সুন্দরভাবে। আমি প্রতিটা জিনিস আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার, আপনাদেরকে বলার। তো আমার প্রত্যেকটা ভিডিওই নতুন অভিজ্ঞতা নিয়ে আসব, এবং নতুন অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার চোখে আপনাদেরকে দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে।